हे गाइज वेलकम बैक टू माई चैनल। आज चले एसेছি नतून एक रेसिपि निये मोमो। तो मोमो किभाबे बानाते होबे चलो देखे निই। तो बंधुरा सबार प्रथमे एक गाजर निये निয়েছি, गाजरेर खोसाटा छाड़िए निচ্ছি। छाड़ानोर पर एबार गाजरेर उपरेर मुखटा केटे दिচ্ছি। तारपर निये निয়েছি किछु बिन्स। এই বিনসগুলো উপরের মাথাটা এবং পেছন দিকটা সামান্য কেটে মাঝখান থেকে দুভাগ করে নিচ্ছি বড়গুলো। এবার একটা ক্যাপসিকাম নিয়ে নিয়েছি, ক্যাপসিকামটা কেটে নিচ্ছি। ক্যাপসিকামটা কিউব করে কেটে নিচ্ছি এবং ভেতরের যে বীজগুলো থাকে সেগুলো ফেলে দিচ্ছি। এবার নিয়ে নিয়েছি কিছু চিকেনের পিস, এগুলো হাড় ছাড়া চিকেনের পিস একটু ছোট ছোট করে কেটে নিয়েছি এবং একটা মিক্সির সাহায্যে পেস্ট করে নিচ্ছি। এবার একটা বোলে চিকেনের পেস্টগুলো ঢেলে নিচ্ছি। ঠিক একই রকমভাবে আমি বাকিগুলোও করে নিয়েছি। এবার আগে থেকে যে গাজরটা ছাড়িয়ে রেখেছিলাম সেটা একটা গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে নিচ্ছি। এবার একটা চপার মেশিন নিয়ে নিয়েছি, তার ভিতরে দিয়ে দিলাম দুটো কেটে রাখা পেঁয়াজ আর বিনস, দিয়ে দিলাম ক্যাপসিকাম কিউব করে কেটে রেখেছিলাম, তারপরে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে রসুন। এবার সবজিগুলো চপ করে নিচ্ছি। তোমাদের কাছে যদি চপার মেশিন না থাকে তো একটু ছোট ছোট করে কেটেও তোমরা ইউজ করতে পারো, কোনো রকম অসুবিধা হবে না। বন্ধুরা এখানে আমি কাঁচা লঙ্কাটাও অ্যাড করেছিলাম পরে, তো সেই ভিডিওটা করা হয়নি। যাই হোক, তো এবার চিকেনের মধ্যে আগে থেকে চপ করা ভেজিটেবলগুলো দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিয়েছি গাজর, তারপরে এখানে দিয়ে দিলাম আদা গ্রেট করা। এবার একটা চামচে নিয়ে নিয়েছি রিফাইন তেল 2 চামচ মতো, আর 1 চামচ মতো বাটার দিয়ে দিচ্ছি। এটা একটু মেল্ট করে নেব। বাটারটা গলে গেলে এবার সবজির ভিতরে দিয়ে দিলাম বাটারটা, তারপর দিয়ে দিচ্ছি 2 চামচ ভিনিগার, 2 চামচ সয়া সস, গোলমরিচ গুঁড়ো, স্বাদ মতো লবণ। এবার সব উপকরণগুলো একসাথে ভালো করে মেখে নিচ্ছি। ভালো করে মাখার পর 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এবার একটা বলে নিয়ে নিয়েছি 500 গ্রাম মতো ময়দা, সামান্য লবণ এবং 2 চামচ রিফাইন তেল দিয়ে হালকা হাতে ময়াম দিয়ে নেব। ময়ামটা দেওয়ার পর উষ্ণ গরম জল দিয়ে মাখতে হবে, অল্প অল্প করে জল দিতে হবে আর মাখতে হবে। তারপর সুন্দর একটা ডো রেডি হয়ে যাবে। এবার ডোটার থেকে 3টি ভাগ করে নিচ্ছি এবং ছোট ছোট করে লেচিগুলো তৈরি করে নেব। সবগুলো লেচি একই রকমভাবে ছোট ছোট করে নিয়েছি এবং একটি বেলনির সাহায্যে গোল করে নিচ্ছি। ঠিক লুচির আকার দিয়ে দিচ্ছি। বেশি পুরু হবে না এবং বেশি পাতলাও হবে না, সেরকম রাখতে হবে। এবার আগে থেকে যেই পুরটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি লেচিটার ওপরে এবং মোমো যেভাবে শেপ দিতে হয় সেইভাবে দিয়ে দিচ্ছি। একদম সহজ একটা শেপ, তোমরা লক্ষ্য করলে অবশ্যই বুঝতে পারবে।
শেপটা দিয়ে দিয়েছি, এবার মুখটাও মুড়িয়ে দিলাম। খুব সহজ পদ্ধতিতে এই একটা মোমোর শেপ দেখিয়ে দিলাম। আরও একটা দেখাচ্ছি তোমাদের সুবিধার্থে। ঠিক আমি যেভাবে মোমোর শেপগুলো দিয়েছি তোমরাও এইভাবে দিতে পারো, তোমাদের পছন্দ মতনও শেপ তোমরা দিতে পারো। তো বন্ধুরা, একই রকমভাবে বাকি মোমোর শেপগুলো আমি দিয়ে দিয়েছি। এবার স্টিমের জন্য একটা বড় গামলার ওপরে নেটের একটা জাল দিয়ে দিয়েছি এবং একটু অয়েল ব্রাশ করে নিয়েছি। এবার মোমোগুলো একে একে সাজিয়ে নিচ্ছি। একটু ফাঁকা ফাঁকা করে সাজাতে হবে, কারণ স্টিম হওয়ার পরে মোমোগুলো হালকা ফুলে যাবে। তো বন্ধুরা, 20 থেকে 25 মিনিটের মতো স্টিম আমি করে নিয়েছি এবং মোমোগুলো দেখো ভালোভাবে সিদ্ধও হয়ে গেছে। এবার মোমোগুলো আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। বন্ধুরা, দেখতে যতটা সুন্দর হয়েছিল খেতেও কিন্তু ততটাই ভালো হয়েছিল। এই মোমোটা আমি গ্রিন সস এবং মোমোর চাটনির সাথে সার্ভ করেছিলাম এবং একটা ভেঙেও দেখাচ্ছি কতটা পরিমাণে স্টিম হয়েছে। তো এইভাবে একবার ট্রাই করে আমাকে জানাতে কিন্তু ভুলবে না।